দৃষ্টিশক্তিকে দামিয়ে রাখতে পারবে না। তারা পোশাকের আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও আয়নার মতো পরিষ্কার হবে। একজনের নূরের উজ্জ্বলতা পূর্ব পশ্চিম করতে আলোকিত করে তুলবেন প্রত্যেক ঘুরে 70 ভাগ প্রত্যেক ঘুরে 70 ভাগ কাপড়ে পোশাকে সজ্জলিত থাকবেন। যার সংগীতার দরুন তাদের রূপ সাদৃশ্য পায়ের গা গোছা পর্যন্ত দেখা যাবে। জান্নাতে প্রত্যেক মুমিন আদম আলাইহিস সালামের মতো লম্বা ও চওড়া হবে এবং ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর যুবক হবে। দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ হবে। কেউ কখনো বুদ্ধি হবে না। জান্নাতি মহিলা সকল প্রকার হিংসা বিদ্রোহের পরনিন্দা হিংসা পরায়ণ হতে মুক্তির শ্বাস দিলে দুশ্মনরা হবে না। জান্নাতি হুরদের আল্লাহ তাআলা জাফরান দ্বারা সৃষ্টি করেছেন। আগে তারা কামিজ তৈরি করেছেন। তাদের সৌন্দর্যের করুণ হাড্ডি শিরা ও উপশিরা পর্যন্ত দেখতে যাবে। বেহেশতি পুরুষদের জন্য আয়নার দরকার হবে না। পুরের সর্বাত শরীর রূপ মুখ ও চেহারার নুরানি আলোকিত তাদের আয়নার কাজ হবে আকাশের বড় উজ্জ্বল তারা যে বহুদের মাথার উপর বেশি উজ্জ্বল হবে। জাহান্নাম আগুনে একটি ভয়াবহ অবস্থা। জাহান্নাম আগুনে একটি ভয়াবহ অবস্থা। এখানে নাফরমানদেরকে নিক্ষেপ করা হবে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না। তারা জাহান্নামী হবে। জাহান্নামীদের ভিতরে আগুন, সাপ, বিচ্ছু ইত্যাদি থাকবে। ওই বিচ্ছুগুলো এমন এমন আকৃতিতে পরিণত হবে রে বাবা, তুমি দুনিয়ার আগুন কেমনে সহ্য করবা? তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, তুমি আখিরাতের আগুন কেমনে সহ্য করবা? জাহান্নামীদের তারা ধ্বংসন করতে থাকবে আর জাহান্নামীরা বিষের যন্ত্রণায় ছটফট ও চিৎকার করতে থাকি।